আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেখানে কিন্তু বেশ কয়েকটা পদ রয়েছে। আপনারা কিন্তু এই সার্কুলারটা দেখতে পারেন। এখানে দেখে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে আবেদন করতে ইচ্ছুক সেই পদে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো আজকে আমরা এই সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখান থেকে পদের নাম, পদসংখ্যা, বেতন স্কেল সকল কিছু সুন্দরভাবে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই আপনি কিন্তু এই সার্কুলার সম্পর্কে সকল ইনফরমেশন জানতে পারবেন। আচ্ছা, তার আগে একটা বিষয় বলে নেই, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, নতুন দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার আমার এই চ্যানেলে আপলোড করা হয়। অবশ্যই আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। তো ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল, জনসন রোড, ঢাকা 1100। নিয়োগ বিজ্ঞপ্তি: ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে নিম্ন বর্ণিত পদসমূহে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্তর আহ্বান করা যাচ্ছে। তো এই সার্কুলারে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে। নারী পুরুষ উভয়ে কিন্তু আবেদন করতে পারবে এবং আবেদনটা অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে করতে হবে। আচ্ছা, অনলাইন সেটা বলা নাই এখানে, জাস্ট আবেদনটা করতে হবে। আচ্ছা, আমরা এরপরে দেখবো এখানে ১ নম্বরে আছে মেডিকেল অফিসার। বয়স ৩০ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বলা আছে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে এমবিবিএস ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি বা বিএমডিসি কর্তৃক স্বীকৃতি ১ বছরের ইন্টার্নশিপ কোর্স সম্পন্ন হলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ ১ নম্বর পদের মেডিকেল অফিসার পদে আবেদন করতে আপনাকে এমবিবিএস হতে হবে। যদি আপনার এমবিবিএস না থাকে, আপনার যদি বিএমডিসিও থাকে অথবা ১ বছরের ইন্টার্নশিপ কোর্স থাকে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ২ নম্বর আছে সিনিয়র স্টাফ নার্স। এই পদের নাম আপনারা সকলেই নাম শুনে আছেন, সিনিয়র স্টাফ নার্স। ২৫ বছর পর্যন্ত আবেদনের সময়সীমা রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সরকার কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হইতে ৪ বছর মেয়াদী নার্সিং ডিপ্লোমাধারী এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিল হইতে রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে। অর্থাৎ যারা ৪ বছর মেয়াদী ডিপ্লোমা নার্সিং করছেন তারা আবেদন করতে পারবে। বাংলাদেশ নার্সিং কাউন্সিল হতে আপনি যে একজন নার্স, সেইটারে আপনার কিন্তু একটা রেজিস্ট্রেশন আছে, সেটা থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। ৩ নম্বর আছে ওয়ার্ড বয়। ২৪ বছর পর্যন্ত আবেদনের সময় রয়েছে। তো এইটাতে শুধুমাত্র এইচএসসি পাস করেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো জাস্ট এইচএসসি পাস করে ওয়ার্ড বয় আবেদন করতে পারবেন। ৪ নম্বর আছে পরিচ্ছন্নতা কর্মী। ২৪ বছর পর্যন্ত আবেদনের সময় রয়েছে। শুধু এইচএসসি পাস করলেই কিন্তু আপনি এটাতেও আবেদন করতে পারবেন। এখানে আপনি আপনার যেটা শিক্ষাগত যোগ্যতা সেই পদে আপনি আবেদন করতে পারবেন। এখন আমরা শর্তাবলীগুলো এখানে দেখব। ১ নম্বর আছে আগ্রহী প্রার্থীগণকে তাদের সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি, ২ কপি পাসপোর্ট সাইজের ফটো ও পূর্ণ জীবন বৃত্তান্ত সহ হাসপাতালের ওয়েবসাইট dnmih.org থেকে আবেদন ফরম ডাউনলোড করে আবেদনকারী স্বহস্তে পূরণ করে নিম্ন স্বাক্ষরকারীর বরাবর প্রেরণ করে পরিচালকের কার্যালয়ে জমা দিতে হবে। আচ্ছা, আবেদনের মূল বিষয়টা এবং বলতে গেলে এখান থেকে পুরো বিষয়টা এর মধ্যে আছে, এইটুকু অংশটা আপনারা বুঝবেন, তাহলে কিন্তু আপনি আবেদনের প্রসেসটা সম্পর্কে জানতে পারবেন। আচ্ছা, ১ নম্বর বিষয় হচ্ছে আবেদনটা কিন্তু অনলাইনের মাধ্যমে না, আবেদনটা আপনাকে কিন্তু ডাকযোগে পাঠাতে হবে। ঠিক আছে? আপনার মানে যে আবেদনটা, এটা আপনাকে ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনাকে পাঠাতে হবে। আচ্ছা, এটা হলো একটা বিষয়। এখন কি, কি কাগজপত্র পাঠাতে হবে সেটাও বলে দেই আমি এখানে। আপনার শিক্ষাগত যোগ্যতা মানে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন যে সার্টিফিকেটগুলো আছে, এগুলোর ফটোকপি, অভিজ্ঞতার ফটোকপি, তারপরে আপনার ২ কপি ছবি, তারপরে হচ্ছে আপনার পূর্ণ জীবন বৃত্তান্ত অর্থাৎ আপনার সিভি যেটা, সেই সিভি। সিভিটা কিভাবে ডাউনলোড করবেন? আপনার একটা ফর্ম আছে, ওই ফর্মে আপনার নাম, একটা সিভির ফরম্যাট যেটা আছে, তো এরকম একটা কিন্তু ফরম্যাট পাওয়া যায় চাকরির। তো এটা আপনার এই যে DNMIH এইটা আপনারা মোবাইল দিয়ে অথবা কম্পিউটার, ল্যাপটপ দিয়ে আপনারা ওয়েবসাইটে প্রবেশ করে ডাউনলোড দিবেন। নোটিশ বোর্ডে পাওয়া যাবে এটা। তো ওইটা আপনি হাতে লিখবেন, হাতে ফর্মটা পূরণ করে এই যে কাগজপত্রগুলো আপনারা এক জায়গায় করে একটা ফাইলের মধ্যে নিবেন। ফাইলের মধ্যে প্রেরক প্রাপক লিখবেন, আপনার নাম ঠিকানা লেখার পরে পরিচালক বরাবর পাঠিয়ে দিবেন। তো কোথায় পাঠিয়ে দিবেন? এই যে এখানে দেওয়া আছে, এই যে প্রফেসর BJ অফ ডাক্তার ইফাত আরা পরিচালক, এই পরিচালক বরাবর আপনাকে কিন্তু পাঠিয়ে দিতে হবে এই যে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে। আশা করি আপনারা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারছেন এবং বুঝতে পারছেন। প্রতিটি পদের জন্য হাসপাতালের নির্ধারিত বেতন স্কেল প্রযোজ্য হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকেই সাক্ষাৎকারের জন্য ডাকা হবে এবং যে পদের জন্য আবেদন করবেন খামের উপর সে পদের নামটা অবশ্যই উল্লেখ করবেন আপনারা। এরপরে এখানে দেখবো আবেদনের সঙ্গে যে কোনো তফসিল ব্যাংক হইতে পরিচালক ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের অনুকূলে মেডিকেল অফিসারের জন্য ২,০০০ টাকা কিন্তু আপনাকে অফেরতযোগ্য আপনার ব্যাংক ড্রাফট পাঠাতে হবে। এছাড়াও এখানে সিনিয়র স্টাফ নার্স পদে ১৫০০ টাকা এবং ওয়ার্ড বয় এবং পরিচ্ছন্নতা কর্মী ১,০০০ টাকা আপনাকে কিন্তু
ব্যাংক ড্রাফট পে অর্ডার করে আপনাকে ওই খামের মধ্যে দিয়ে পাঠাতে হবে, ঠিক আছে? অর্থাৎ এটাতে কিন্তু বেসিক্যালি যারা এই যে ফিটা আগে দেখবেন আপনারা, এই ফি যারা দিতে পারবেন তারাই আবেদন করতে পারবেন। এখানে বড় বড় যেহেতু পদ, মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ, নার্স, তো এইটাতে আবেদন করতে ২,০০০ টাকা করে লাগবে। আপনার এই যে মেডিকেল অফিসারে ২,০০০, সিনিয়র স্টাফে ১৫০০ এবং ওয়ার্ড বয় পরিচ্ছন্নতাতে ১,০০০ টাকা হলে আপনারা আবেদনটা করতে পারবেন। অর্থাৎ ব্যাংক ড্রাফট করে আবেদন পাঠাবেন। নির্ধারিত তারিখের পর সরাসরি বা ডাকযোগে কোনো আবেদনপত্র পৌঁছালে তা গ্রহণযোগ্য হবে না। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শর্ত উল্লেখযোগ্য ও অগ্রাধিকার দেওয়া হবে এবং যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য হবে না। কর্তৃপক্ষ হাসপাতালের স্বার্থে বিজ্ঞপ্তির যেকোনো শর্ত পরিবর্তন বা বাতিল করতে পারেন। আশা করি আপনারা এই সার্কুলারটা সম্পর্কে বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। তো এখানে কিন্তু আপনার যতজনকে প্রয়োজন ততজনকেই নিয়োগ দেওয়া হবে। তো যারা আবেদন করতে ইচ্ছুক আবেদনটা করতে পারেন। তো আশা করি আপনারা বিষয় সম্পর্কে জেনেছেন। যদি কিছু আরো জানতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমি রিপ্লাই দিয়ে সেই বিষয়টাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।